আপনি কি জানেন পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট গ্রামে এমন একটি রহস্যময় মন্দির আছে যেখানে রাত নামলেই নাকি শোনা যায় অদ্ভুত ঘণ্টার শব্দ। যে মন্দিরের ইতিহাসে জড়িয়ে আছে অলৌকিক শক্তি, অভিশাপ আর এক ভয়ঙ্কর কিংবদন্তির সঙ্গে। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মন্দিরে আজও বিরাজ করেন এক জাগ্রত দেবী, আর যার সামনে মিথ্যা বললে নাকি জীবনে নেমে আসে অশুভ ছায়া। আজকের ভিডিওতে আমরা জানব মেদিনীপুরের কর্ণগড় মন্দিরের সেই অজানা ইতিহাস, রহস্য আর লোককথা যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। কর্ণগড় গ্রামের পরিচয় পশ্চিম মেদিনীপুর, বাংলার এমন এক জেলা যেখানে প্রতিটি গ্রাম যেন লুকিয়ে রেখেছে শত শত বছরের ইতিহাস। সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, পুরনো পুকুর আর নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে যেন এক রহস্যময় জগৎ। এই জেলারই এক প্রাচীন গ্রাম কর্ণগড়। বাইরে থেকে দেখলে সাধারণ একটা গ্রাম মনে হলেও এই গ্রামের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা আজও মানুষকে অবাক করে। স্থানীয় মানুষের মতে বহু বছর আগে এই জায়গায় ছিল ঘন জঙ্গলে ভরা। সূর্য ডুবে যাওয়ার পর কেউ সাহস করে এই পথে যেত না, কারণ গ্রামের মানুষ নাকি মাঝরাতে শুনতে পেত অদ্ভুত মন্ত্রোচ্চারণ, ঘণ্টার আওয়াজ আর শঙ্খধ্বনি। কিন্তু আশেপাশে তখন কোনো মন্দির ছিল না। তাহলে সেই শব্দ কোথা থেকে আসতো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় কর্ণগড় মন্দিরের রহস্যময় ইতিহাস। এরপরেই জানব মন্দির আবিষ্কারের কাহিনী। লোককথা অনুযায়ী প্রায় কয়েকশো বছর আগে গ্রামের এক কৃষক রাতে স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখতে পান এক উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন এক দেবী মূর্তি। দেবী তাকে বলছেন, আমি এই জঙ্গলের নিচে লুকিয়ে আছি, আমাকে উদ্ধার করো। প্রথমে তিনি ব্যাপারটাকে স্বপ্ন ভেবে ভুলে যান, কিন্তু আশ্চর্যের বিষয় টানা 3 রাত এই স্বপ্ন দেখতে থাকেন তিনি। এরপর গ্রামের কয়েকজনকে নিয়ে তিনি জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় খোঁড়াখুড়ি শুরু করেন, আর তারপরেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক প্রাচীন কালো পাথরের মূর্তি। মূর্তিটি দেখে গ্রামের সবাই হতবাক হয়ে যায়, কারণ এই গভীর জঙ্গল এত পুরনো দেবী মূর্তি এলো কোথা থেকে? তার কোনো উত্তর কারো কাছে ছিল না। অনেকে বলেন সেই সময় থেকেই শুরু হয় অলৌকিক ঘটনার পরম্পরা। এরপরে আসব জাগ্রত দেবীর বিশ্বাসের ব্যাপারে। কর্ণগড় মন্দিরকে স্থানীয় মানুষ জাগ্রত মন্দির বলেই মনে করেন। তাদের বিশ্বাস এখানে যে মানত করা হয় তা নাকি খুব দ্রুত পূরণ হয়। কেউ অসুস্থ হলে, কেউ বিপদে পড়লে, কেউ বড় সমস্যায় পড়লে এই মন্দিরে এসে প্রার্থনা করেন। আর আশ্চর্যের বিষয়, অনেকেই দাবি করেন যে তারা নাকি অলৌকিকভাবে সাহায্য পেয়েছেন। এক বৃদ্ধা একবার বলেছিলেন তার নাতি খুব অসুস্থ ছিল, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন। তখন তিনি কর্ণগড় মন্দিরে এসে মানত করেন, আর কয়েকদিনের মধ্যেই নাকি ছেলেটি সুস্থ হয়ে ওঠে। এমন ঘটনা গ্রামের বহু মানুষের মুখে শোনা যায়। যদিও বিজ্ঞানের দৃষ্টিতে এগুলোর কোনো প্রমাণ নেই, তবুও স্থানীয়দের বিশ্বাস দিন দিন আরও গভীর হয়ে আসছে। এরপরেই জানব রাতের অদ্ভুত ঘটনা সম্পর্কে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাতের রহস্য। গ্রামের অনেক মানুষ দাবি করেন গভীর রাতে মন্দিরের দিক থেকে আজও নাকি শোনা যায় ঘণ্টার শব্দ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই সময় মন্দির পুরোপুরি বন্ধ থাকে। কেউ কেউ আবার দাবি করেন রাতের অন্ধকারে তারা মন্দিরের সামনে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখেছেন। অনেকে এটাকে দেবীর অলৌকিক উপস্থিতি বলে মনে করেন, আবার কেউ বলেন এটা শুধু মানুষের কল্পনা। কিন্তু আশ্চর্যের বিষয়, বহু মানুষ এই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন, আর এখান থেকেই জন্ম নেয় আরও বড় রহস্য। এরপরেই জানব পুরোহিতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। মন্দিরের এক প্রাক্তন পুরোহিত নাকি একবার গভীর রাতে বিশেষ পূজা করেছিলেন। চারিদিকে নিস্তব্ধতা, শুধু প্রদীপের আলো আর তার মন্ত্রপাঠের শব্দ। হঠাৎ তিনি অনুভব করেন যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে পিছন দিকে তাকান, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার মন্ত্র পড়তে শুরু করতেই আচমকা জোরে বেজে ওঠে মন্দিরের ঘণ্টা। পুরোহিত এতটাই ভয় পেয়ে যান যে সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে আসেন। পরের দিন তিনি গ্রামের মানুষদের জানান এই মন্দিরে সত্যিই এক অলৌকিক শক্তি রয়েছে। এই ঘটনার পর থেকেই কর্ণগড় মন্দিরের রহস্য আরও ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এরপরেই জানব অভিশাপের কিংবদন্তি। কর্ণগড় মন্দির নিয়ে আরেকটি ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। গ্রামের প্রবীণদের মতে বহু বছর আগে এক ব্যক্তি মন্দির থেকে নাকি মূল্যবান কিছু চুরি করার চেষ্টা করেছিলেন। লোকটি রাতে গোপনে মন্দিরে ঢোকেন, কিন্তু পরের দিন সকালে তাকে নাকি গ্রামের রাস্তায় পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি শুধু একটাই কথা বারবার বলছিলেন, ওই চোখ, ওই জ্বলন্ত চোখ আমাকে দেখেছিল। এরপর নাকি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই ঘটনার পর থেকে গ্রামের কেউ আর মন্দিরের কোনো জিনিস স্পর্শ করার সাহস পায়নি। স্থানীয়রা বিশ্বাস করেন দেবীর অভিশাপ থেকে কেউই রেহাই পায় না। এরপরেই জানব প্রাচীন স্থাপত্যের রহস্য। মন্দিরের গঠনও অত্যন্ত রহস্যময়। অনেক ইতিহাসবিদ মনে করেন এই মন্দিরের স্থাপত্য বাংলার প্রাচীন তান্ত্রিক উপাসনার সঙ্গে যুক্ত হতে পারে। মন্দিরের দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন দেখা যায়, যেগুলো সঠিক অর্থ আজও কেউ জানে না। কেউ বলেন এগুলো তান্ত্রিক প্রতীক, আবার কেউ বলেন এগুলো প্রাচীন কোনো গোপন ভাষা। মন্দিরের ভেতরে এমন কিছু পুরনো পাথরের নকশা রয়েছে যা সাধারণ গ্রামীণ মন্দিরে সচরাচর দেখা যায় না। আর এই কারণেই ইতিহাস গবেষকদের কাছেও কর্ণগড় মন্দিরটি একটি রহস্য হয়ে রয়েছে।
এরপরেই জানব তন্ত্র সাধনার গোপন কাহিনী। লোকমুখে প্রচলিত আছে একসময় এই মন্দিরে নাকি গোপন তন্ত্র সাধনা করা হতো। রাত গভীর হলে দূর দূরান্ত থেকে কিছু সাধক এখানে আসতেন। তারা বিশেষ মন্ত্রপাঠ এবং সাধনা করতেন। গ্রামের মানুষ দূর থেকে আগুনের আলো দেখতে পেতেন, কিন্তু কাছে যাওয়ার সাহস করতেন না। অনেকে বলেন এই সাধনার কারণেই মন্দিরে আজও এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করা যায়। যদিও এই গল্পের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও কোন্নগর মন্দিরের রহস্যকে আরও গভীর করেছে এইসব কিংবদন্তি। এরপরে আমরা আসবো হারিয়ে যাওয়া পথিকের গল্প। একবার নাকি এক পথিক সন্ধ্যার পর এই গ্রামের কাছে পথ হারিয়ে ফেলেন। চারিদিকে অন্ধকার। তিনি সাহায্যের জন্য হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পান দূরে একটি আলোর রেখা। তিনি সেই আলো অনুসরণ করে এগিয়ে যান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান তিনি দাঁড়িয়ে আছেন কোন্নগর মন্দিরের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিন সকালে গ্রামের মানুষ তাকে বলেন রাতে সেই সময় মন্দির পুরোপুরি বন্ধ ছিল। তাহলে সেই আলো কোথা থেকে আসছিল? আজও তার উত্তর মেলেনি। এরপরেই অবশেষে আমরা জানব আজকের কোন্নগরের মন্দিরের কথা। আজও বহু মানুষ এই মন্দিরে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্য অনুভব করতে, আবার কেউ ভক্তি নিয়ে প্রার্থনা করতে। বিশেষ করে পূজার সময় এখানে প্রচুর ভিড় হয়। গ্রামের মানুষ আজও বিশ্বাস করেন এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এক অলৌকিক শক্তির কেন্দ্র। আর এই বিশ্বাসই কোন্নগর মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। ভাবুন তো, একটা ছোট্ট গ্রাম, চারিদিকে নিস্তব্ধতা, আর সেই গ্রামের মাঝখানেই দাঁড়িয়ে আছে শত শত বছর পুরনো এক রহস্যময় মন্দির। এখানে রাত নামলেই নাকি বদলে যায় পুরো পরিবেশ। সত্যিই কি সেইখানে অলৌকিক শক্তি আছে, নাকি সবই মানুষের বিশ্বাস আর কল্পনা? এই প্রশ্নের উত্তর হয়তো আজও অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, কোন্নগর মন্দিরের রহস্য আজও মানুষের মনে ভয়, বিস্ময় এবং কৌতূহল জাগিয়ে রাখে। আপনার কি মনে হয়, কোন্নগর মন্দিরে সত্যিই অলৌকিক শক্তি রয়েছে, নাকি এগুলো শুধু লোককথা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এই রকমই রহস্যময় ইতিহাস ও অলৌকিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন এক রহস্য নিয়ে।